আমাদের মানুষের মাহফিল দাওয়াত ছিল। রফিক মাদানি তিনি উইরা আসছিলেন, মানে হেলিকপ্টার নিয়ে আসছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরের দিন সকালবেলা আবারও সাখাওয়াত ভাইয়ের সাথে বের হয়ে গেলাম গতকালকের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য। আর গত ভিডিওতে বেশি উল্টাপাল্টা কথা বলার কারণে বিষয়বস্তু সম্পর্কে আপনারা বুঝতে পারেন নাই। মূলত এই প্রোগ্রামটা ছিল জমিয়তের বা ইত্তেহাদের, যেই প্রোগ্রামটা হচ্ছে মামুন পার্টি প্লেসে। আমরা একদম ফজরের এবার বের হওয়ার কারণে দোকানপাট সবই বন্ধ ছিল মোটামুটি। তো সেইখান থেকে আমরা ঝাঁকা কিনলাম, গামছা কিনলাম, আর কি জানি আছে ভিতরে। তারপরে কিনলাম অনেকগুলা বাটি প্যাকেট করার জন্য। এরপর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার প্রিয় বড় ভাই আলমগীর ভাইয়ের সাথে, যিনি বর্তমানে উমরায় আছে। এরপর লাকড়ি কেনার জন্য চলে গেলাম লাকড়ির দোকানে। এই লাকড়িগুলো এই গাড়ি দিয়ে আনছিলাম আলহামদুলিল্লাহ। এরপর ডিম কেনার জন্য ডিমের শোরুমে, তারপর মিষ্টি কেনার জন্য কালিশা স্পেশালে। ভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ আমরা লেবুগুলো বাহির থেকে পেলাম, যেগুলো অনেক ভালো ছিল। আর সাখাওয়াত ভাই তো অনেক যত্নবান মানুষ, এই কারণে বাছাই করে সুন্দর সুন্দর লেবুগুলো নিচ্ছিলেন। আর এই হাঁসটার দিকে দেখেন কি অবস্থা, ছাইরে রাখছে, আমার কাছে খুব অবাক লাগছে, যাইতেছে না এখান থেকে। এরপর কলা কেনার জন্য কলার দোকানে। আসলে কলা কোনো প্রয়োজন ছিল না, কলাটা আমার ফেভারিট, এই কারণে আপনাদেরকে একটু দেখাইলাম। মূলত আমরা পানি আনতে গেছি। পানি আনার এই বিষয়টা ততটা সহজ ছিল না যতটা সহজে এখন বলতে পারছি। মূলত আমরা প্রথমে রিক্সা পাচ্ছিলাম না, যার কারণে কাঁধে করে আনতে হয়েছে। আর এই বিষয়টা অনেক কষ্টদায়ক ছিল, আসলে কষ্টদায়ক ছিল, এই কারণে স্মৃতি হিসাবে বলে রাখলাম কথাটা। এরপর ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের খাবার প্রস্তুত হয়ে গেল, যেগুলো আমরা রিক্সায় করে আমাদের গন্তব্যস্থানে নিয়ে যেতে লাগলাম। আর এইখানেও খুব মারাত্মক একটা কাহিনী হয়েছিল, এগুলো আমি একটু শেষে বলতেছি আপনাদের। তো আলহামদুলিল্লাহ এই খাবারগুলো সময় মতো জায়গা মতো গন্তব্যস্থানে পৌঁছে খুবই বিরক্তিকর ভাব নিয়ে দাঁড়িয়েছিলাম। মূলত এই প্রোগ্রামটা হচ্ছিল মামুন কমিউনিটি সেন্টারের এই ভিতরে, যেখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। এক পর্যায়ে সবার হাতে প্যাকেট দিয়ে দেওয়া হলো। সর্বশেষ আমিও একটা নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসলাম। তো মাঝখানে বলছিলাম যে একটা কথা বলবো শেষে, আসলে আমি আমার শর্ট ভিডিওতে বাড়তি কথা বলি না, যদি বলি বেশি সময় লাগে দেয়। তো এতটুকু বলে রাখি, এই জিনিসটা যত সহজ আপনাদেরকে দেখাইলাম, আসলে বিষয়টা তত বেশি সহজ ছিল না। অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা কাজ হয়েছে, যে কাজের সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে সাখাওয়াত ভাইকে। অনেক কষ্ট হয়েছে। মাঝখানে এমন একটা অবস্থা হয়েছিল, এনামের সামনে আমাদের রিক্সাটা নষ্ট হয়ে গেছিল, আমাদের খাবার পড়ে গেছিল একদম রাস্তায়। এতটুকু বলে রাখলাম, আর কিছু বলার সময় নেই, ভিডিও বড় হয়ে যেতেছে।